আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক ওয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কয়েকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা আমার ভিডিওগুলো খুবই সুন্দরভাবে গ্রহণ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন। বন্ধুরা, তো আজকে যে ভিডিওটি করব খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার, ওনারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে যে মাঠে নামিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই সরকারকে স্বাগত জানাচ্ছি যে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে। আসলে সরকার হিমশিম খাচ্ছে, কখন কি করবে। আপনারা খেয়াল করছেন, সাধারণ রিক্সাওয়ালারা ঝিম্মি করছে যে রিক্সা শ্রমিকের, তারপরে অটো রিক্সা, এরা দুই পক্ষ গিয়ে যমুনাতে, তারপরে বঙ্গভবন ঘেরাও করবে, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। শাহবাগে বিভিন্ন, ইতিমধ্যে একবার দেখেছেন আনসার চৌকিদার রাজায় হামলা করে। তো আরও আগেই এই সরকার কঠোর অবস্থানে যাওয়া উচিত ছিল। তো বন্ধুরা, পরিশেষে দেখা গেছে গভর্নমেন্ট একটা সুন্দর পরিকল্পনা নিয়েছে। যদিও এখন মেট্রো এলাকায় সেনাবাহিনীকে এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় না, পর্যায়ক্রমে আমি মনে করি ঢাকা শহরে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতেও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে। আর বন্ধুরা, সেনাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে এটার আপনারা উপকৃত হবেন আপনারা যদি সেনাবাহিনীকে সুস্থ সহযোগিতা করেন, সুস্থ মানসিকতা নিয়ে সহযোগিতা করেন। যেমন আপনারা প্রকৃত সন্ত্রাসীদেরকে, প্রকৃত যারা অস্ত্রধারী, যারা আওয়ামী লীগের আমলে মাদক ব্যবসা করেছে, যারা মাদক সম্রাট, বিভিন্ন রকম তথ্য দিয়ে যদি আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করেন এবং প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে যেই সন্ত্রাসীরা আছে বিভিন্নভাবে আত্মগোপনে আছে, তাদেরকে যদি আপনারা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সহযোগিতা করলে এই সরকার এবং দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে। বন্ধুরা, আশা করি আপনারা সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করবেন এবং সেনাবাহিনী নিরপেক্ষভাবে সুন্দরভাবে গত যেই 17 বছর দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান থাকবে এবং সেনাবাহিনী বিশেষ করে গ্রামগঞ্জে যেই মাদকের চড়াচড়ি, একবারে গভর্নমেন্ট গত 17 বছর ইয়াবা, পেন্সিডিল তো অনেক আগেই কমে গেছে, তো পেন্সিডিলের পরিবর্তে যখন ইয়াবা আসে, ইয়াবাটা সারা বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছড়িয়ে দিয়েছে। তারা একটা জাতিকে ধ্বংস করার জন্য মাস্টার প্ল্যান নিয়ে নেমেছিল। এই জন্য একটা জাতি ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয় এবং একটা জাতির যে যুব সমাজকে মাদক দ্রব্য দিয়ে ধ্বংস করে দিতে হয়। তো আওয়ামী লীগ সরকার তখন এগুলা করেছে যাতে একটা জাতি ধ্বংস হয়ে যায়। তো এই আমাদেরকে এগুলার থেকে উত্তরণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্ধুরা, ইতিমধ্যে আমি বিশেষ করে বৃহত্তর বিরোধী দল, আমাদের বাংলাদেশের যেই সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল বিএনপির চেয়ারম্যান এবং জনপ্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই সরকারকে আপনারা সহযোগিতা করুন এবং এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপির সকল কর্মীকে উনি আহ্বান জানিয়েছেন। এটা অবশ্যই ওনার প্রশংসা করা দরকার, কারণ উনি যেই সুদূর প্রবাসে বসে যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন খুবই প্রশংসনীয়। এবং আগামীতে যে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একবার সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করবেন এই দেশে, এটা স্পষ্ট হয়ে উঠছে। বন্ধুরা, তো আশা করব আপনারা যারা বিএনপির সমর্থকরা আছেন তারা সেনাবাহিনীকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং নিজেরাও কখনো কোনো রকম আমাদের যেই চিরাচরিত ধারার রাজনীতি, যে বাস স্ট্যান্ড দখল, গরুর হাট দখল, বাজার দখল, এগুলো আর চলবে না এই দেশে। এই দেশে তারেক রহমানের স্পষ্ট বার্তা যে দখলবাজের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, মাদকের রাজনীতি এই দেশে আর চলবে না। তো বন্ধুরা, আপনারা সেই দিকে খেয়াল রেখে ইনশাল্লাহ এই সেনাবাহিনীকে সবাই সার্বিক সহযোগিতা করবেন। মাদকদ্রব্য যারা বেচা কিনা করে এবং মাদকের যে গডফাদারগুলোকে আপনারা ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আগামীর বাংলাদেশ মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত হয় এবং একটা সুস্থ ধারার রাজনীতি এই দেশে ফিরে আসে। এই ব্যাপারে সবাই
সেনাবাহিনীকে সহযোগিতা করবেন। তো বন্ধুরা, আজকে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যারা মাঠে ঘাটে রাজনীতিতে বিভিন্ন সমাজ সেবায় নাগরিক কমিটিতে বিভিন্ন জায়গায় আছেন, তারা অবশ্যই এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করবেন, এই আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।